কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে দাম বেড়েছে কিছু মশলার, বিশেষ করে এবার এলাচের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। গত বছর যে এলাচের কেজি বিক্রি হয়েছে ৪,০০০ টাকায়, তা এখন ৬,০০০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ বছরের ব্যবধানে মানভেদে এলাচের দাম কেজিতে ২ থেকে ২,৫০০ টাকা বেশি। বাজারে প্রতি কেজি এলাচের দাম এখন ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা। এখন ভালো মানে এলাচ ৬,০০০ টাকা কেজি, আর কম দামি এলাচ হলো ৫,০০০ টাকা কেজি। সবচেয়ে বেশি এলাচের দাম বাড়ছে। কোনোভাবেই সম্ভব না যে ৬,০০০ টাকা এলাচ খাইবে। আপনার লবঙ্গ বলেন, জিরা বলেন, সব জিনিসই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পাশাপাশি কিছুটা দাম বেড়েছে জিরা ও দারুচিনির। খুচরা বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা গত বছর ছিল ৭০০ টাকা, এবং দারুচিনি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়, যা গত বছর ছিল ৪২০ টাকা। ঈদের আগে কিছু মশলার দাম বৃদ্ধিতে হতাশা জানিয়েছেন ভোক্তারা। জিরা আর ওই যে এলাচ, কাঠবাদাম সবকিছুরই দাম বেড়েছে। খরচ তো প্রভাব বেশি পড়ছে, গরিব মানুষের সাধ্যের ভিতরে নাই। এবার আপনার সবগুলো আগের সেমই আছে, শুধু এলাচের দামটা একটু বাড়তি। তুলনামূলকভাবে আগের থেকে জিনিসের দাম অনেক বেশি, বিশেষ করে মশলা। সামনে কুরবানির ঈদ, মানুষের মশলা লাগবে। তবে এই বছর অন্যান্য মশলার দাম খুব একটা বাড়েনি। পেঁয়াজ, রসুন ও আদার দাম কিছুটা স্থিতিশীল। পর্যাপ্ত মজুদ থাকায় ঈদের আগে দাম না বাড়ার কথা বলছেন বিক্রেতারা। পর্যাপ্ত পরিমাণে মার্কেটে মাল আছে, তো মূলত আর দাম বাড়বে না। এমনি তো অনেক দাম বেড়ে আছে, পার কেজি মশলা অনেক টাকা, আর দাম বাড়বে না। কুরবানির ঈদের আগে মশলার দাম খুব একটা বাড়ার আশঙ্কা নেই বলেও জানান বিক্রেতারা। তামজিদ আহমেদ, স্টার নিউজ।